الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والشجر والجبال والدواب وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتروا بغير علم فضلوا
قال النبي صلى الله تعالى عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا محمد সিজদায় পড়ে কানসেন নবীজি কানসেন নবী বললেন ওহে আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জোরে জোরে বলেন ওয়ালা আলি سيدنا বাইকটু জিকির করি আর খালি জায়গাগুলো পুরো করে দেন লা ইলাহা এর পিছন থেকে আগে আসে লা ইলাহা ভাই খালি জায়গাটা পুরো করে দেন শয়তান আশ্রয় নেবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায় নাকি সাইবা বসে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় সবাই বলেন যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদেরা বাহানো লাগে না বাহানো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই বিশেষ আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে ভবিষ্য আপনাদের এই অঞ্চলের গৌরব সবাই তাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসা ইসলাম দরদি দিন দরদি বয়োজ্যেষ্ঠ চাচা জানেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দার এসে মা ভগ্নীগণ,
আল্লাহ পাকের লাখ শুকর যে মহান আল্লাহ পাক আজকে আপনাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ ও সময় দান করেছেন। আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যুবক ভাইদের ইবাদত বেশি কবুল করেন এবং বেশি পছন্দ করেন। আমি পরশুদিন মিয়ানমারে ছিলাম। মিয়ানমারে ওখানে 80 ঘর মানুষ, তাদেরকে কাফের বেঈমানরা মারধর করে তাদেরকে বাংলাদেশে তাড়াই দিয়েছে। কিছু একটি ঘর 80 ঘর মানুষ, তারা সেখানে সুন্দর একটা মসজিদ উত্তোলন করেছেন, একটি মাদ্রাসা বানিয়েছেন। আমাকে সেখানে তারা ডাকছিল, আমি গিয়েছিলাম। মনটা এত ভালো লাগছে। 80 ঘর মানুষ, 80টা যুবক, তারা একটা কমিটি গঠন করে তারা কয়েকটা প্রতিষ্ঠানের ভিতরে মেহনত দিয়েছে। একটা কথা মনে করবেন, মানুষের কথায় কথায় বলে অল্প খাবেন ভালো খান, সবসময় অল্প খান কিন্তু ভালো খান। তারা অল্প অল্প করে মেহনত দিয়ে সংকীর্ণ মানুষের মধ্যে বিশাল আকারে তারা ইসলামের প্রচার ইনশাআল্লাহ শুরু করেছে। আমি ভাবছিলাম এই জায়গায় তো লোকই পাওয়া যাবে না। আগরতলা থেকে 300 কিলোমিটার পাহাড়ের উপর দিয়ে খালি গাড়ি দিয়ে যাওয়া লাগে। দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এত ভয়ানক জায়গা। দেখেন, গভীর একটি পাহাড় পার হওয়ার পর কিছু সংখ্যক মুসলমান আছে, সেখানেও আল্লাহ ইসলাম কবুল করছে। কোন আমিন। আমরা তো এখানে অনেক মুসলমান, অনেক। আমরা যে কাজে হাত লাগাইছি, যে কাজের পিছনে আমরা মেহনত দিয়েছি, আমরা এর থেকে পৃথিবীর ভিতরে দিনের কাজ এর থেকে বড় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এইরকম মাহফিলে বসে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক মিজানের পাল্লা ভারী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা বলতে পারি, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে নগাঁও ডিস্ট্রিক্টে একটি জায়গার নাম আছে তেতিলিয়া। এই জায়গায় আমি প্রোগ্রামে গিয়েছিলাম। তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে 2টি কলেমা আল্লাহর নিকটে অতি প্রিয়, জবানে হালকা, মিজানে ভারী। কালেমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা দুইটা শুনতে একদম সংকীর্ণ, জবানে হালকা, মিজানে ভারী। আজকে আমাদের মুসলমান ছেলেরা যে রাস্তায় চলছে, তারা তো ইসলামের নীতি নিয়ম সবকিছু ছেড়ে দিয়ে খ্রিস্টানের যেটা নিয়ম নীতি সেটার মধ্যে তারা বেশি বেশি ব্যস্ত। রাস্তাঘাটে মার্ডার হয়ে পড়ে থাকবে মুসলমানের সন্তান, মদ খেয়ে পড়ে থাকবে মুসলমানের সন্তান, গাঁজা খায়ে টাল হইয়া পড়ে থাকবে মুসলমানের সন্তান। আজকে এইভাবে মুসলমান এত নিচের দরজায় চলেছে, আমাদের কোন জায়গায় কিন্তু সহিভাবে আমরা ইজ্জত পাই না। বলেন ঠিক কিনা? লুঙ্গি পড়লে বলে বাংলাদেশি, অমক তমক করলে বলে বাংলাদেশি। একটা কথা চিন্তা করবেন, আপনার মানুষটা ঠিকই আছে, আপনার জমাজমি আছে, আপনার ঘর বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু আপনার এনআরসির নাম নাই।
আপনার জায়গাটা কি আসামে হবে না বাংলাদেশে হবে? জোরে বলে বাংলাদেশ। আপনি মুসলমান, নাম মুসলমান, আপনার নামাজ নাই, আপনি আল্লাহর কাছে আপনার হজ আছে, জাকাত আছে, সদকা আছে, সবকিছু আছে, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, আপনি আল্লাহর কাছে বিভোটা, আপনার জাহান্নাম ছেড়ে বুদ্ধি নেই। বলেন ঠিক কি? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে দুনিয়ার ভিতরে কত কষ্ট করতে হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়াটা মুসলমানের জন্য হলো, দুনিয়াটা মুসলমানের জন্য হলো জাহান্নাম স্বরূপ, তার মানে কয়েদখানা। রাস্তা 10 হাত, রাস্তায় 21 হাত বানাবেন, আল্লাহ হারাম লেগেছেন। ট্যাবলেটকে মাথা লাগাবেন, তাও হারাম। মদকে মাথা লাগাবেন, তাও হারাম। সেই জন্য বলেছেন দুনিয়াটা মুসলমানের জন্য হলো জাহান্নাম স্বরূপ, হিন্দু কাফের বেঈমান মুশরিকদের জন্য হলো জান্নাত। তারা মদ খেতে পারে, ফুর্তি করতে পারে, ঢোল বাজাইতে পারে, গান বাজাইতে পারে, সবকিছু তাদের জন্য জায়েজ, নিষেধ একটাও নেই। বলেন ঠিক কিনা? আজকে আমরা ঠান্ডার মৌসুমে তো কত কত মুসলমান ওযু করার ভয়তে ওযু ছাড়াই নামাজ পড়ে, আছে না? জ্যাকেট খোলা, যে ঝুলো, যে দামি ট্রাউজার আর যে দামি গেঞ্জি পড়ছে, এটা ঘুষাইলে আতা ঢোলা হয়ে যাবো, বাদে ওযু ছাড়াই নামাজ পড়ে, ওযুরে দেখা নিয়ে লাগে। আছে না এরকম কথা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মুসলমান ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মুসলমান কঠিন কামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, সারা বিশ্বের মানুষকে তুমি জানাইয়া দাও, বুঝাইয়া দাও, এই মদ এবং জুয়াটা সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে বড় গুনাহ। মদ খাওয়া, জুয়া খেলা, এটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় গুনাহ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ খাইলে ফায়দা আছে, শরীরের স্বাস্থ্য একটু ভালো হয়, কিন্তু আবার একটা খারাপ আছে, মদ খেয়ে মাতাল হইয়া নিজের বউকে মা কইও ডাক দেয়। বউ চেনে না, পেটি চেনে না, কোনটা ছেলের বউ কোনটা নিজের বউ, সব ওর কাছে সমান। বলে ঠিক কিনা? আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসরিমানা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মানুষ আছে তারা বলে আল্লাহ নামাজ পড়বে তো দূরের কথা, নামাজের তার কাছে যাওয়া নিষেধ করেছে। আছে না এরকম মানুষ? এই বাবা কথা কন্যা আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছে কথা সত্য, লা তাকরাবুস সালাত, তার মানে হলো নামাজ পড়বি তো দূরের কথা, নামাজের দ্বার কাছে যাস না। কারণ হলো ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত হয়ে যাও, মদ খেয়ে মাতাল হয়ে যাও, বাম খেয়ে যখন তুমি তাল হয়ে যাও, ট্যাবলেট খেয়ে যখন তুমি আবুল তাবুল কথা বলো, ওই অবস্থায় নামাজ পড়বি তো দূরের কথা, তুই হলি নাপাক, মসজিদ হয়েছে পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নাপাক শরীরে নামাজ তো দূরের কথা, তোর মতন বান্দা নামাজের ধারে কাছে যাওয়া চলবে না। বলেন ঠিক কিনা? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মাযা তাকুলু। যতক্ষণ পর্যন্ত নিজের ভাষা নিজে বুঝতে পারো না,
পাগল, তুমি একটা বেরেন্ডা, তুমি একটা মদারু, নামাজ পড়বি তো দূরের কথা, নামাজের দ্বারা কাছে যাস না, তখন আল্লাহ না করছে। বলেন ঠিক কিনা? বিশ্বের জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মাযা তাকুলুন। এই বিশ্বের মুসলমান, তুমি যখন সফরের হালতে আছো, সফরের মধ্যে তুমি চলে গেছো, এমন একটা সংকীর্ণ জায়গার মধ্যে তুমি আছো, সম্মুখে যদি ওজুর পানি আছে কিন্তু 1 মাইল দূরে আছে, পিছনে গেলে ডাকাতে ধরবে, ডাইনে গেলে বাঘে খাবে, বামে গেলে গন্ডায় ধরবে। আল্লাহ বলেছেন তুমি ওই অবস্থায়, মুসাফির অবস্থায় যদি তোমার সুযোগ সুবিধা আছে, তুমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারো। যদি তোমার তায়াম্মুমের ব্যবস্থা নাই, তায়াম্মুম করার যদি ব্যবস্থা নাই, সফরের হালতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার নামাজটা সেই দিন মাপ আছে, তুমি পরে পড়তে পারো। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিশা করে, মদ খায়া, জুয়া খেলাইয়া, তাস খেলাইয়া, ভাত খেয়ে যখন তুমি মাতাল হও, তুমি নামাজ পড়বে তো দূরের কথা, নামাজের ধারে কাছে তুমি যাও না। আমার বন্ধুরা, আমার বাবাজি, এই যে সামনের মাস, এটার মাসটার নাম হলো জানুয়ারি। বলেন ঠিক কিনা? আমি তো এই মাসটার নাম রাখলাম জানুয়ারি মাস। এইরকম মালাইকুর পাহাড়ের মধ্যে অনেক শিয়াল আছে, আছে না নাই? এই জানুয়ারি মাসে ঠান্ডার সময় যখন অনেক কুয়াশা পড়ে যায়, ঘরে থেকে মুরগি শিয়ালে নিয়ে মাকে খেতে ধরে ধরে খায়, খায় না নাই? বাবা কথা কন, খায় না নাই? আমরা কিছু জানোয়ার সন্তান, আমরা কিছু জন্ম দিয়েছি যারা নাকি এই জানুয়ারি মাসে ঘরে থেকে মুরগি নিয়ে নদীর কান্দায় দিয়ে তারা পিকনিক খায়। বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানের ধর্মের মধ্যে জায়েজ না না জায়েজ? কোনটা ভাই? আমার বন্ধুরা, আমার কিছু সংখ্যক ছেলে আছে মৃত্যু দিবস পালন করে, হ্যাপি বার্থডে টু ডে। বলেন ঠিক কিনা? জন্ম দিবস পালন করে। বলেন তো দেখি, 1,24,000 পয়গম্বর কত কোটি কোটি বছর আগে তারা মৃত্যুবরণ করেছে। 1,24,000 পয়গম্বরের যদি জন্ম দিবস, মৃত্যু দিবস যদি পালন করতে চান, বছরে 365টা দিন, আর পয়গম্বর হয়েছে 1,24,000, তাহলে বলেন তো দেখি, একটা করে দিনের মধ্যে কত শত পয়গম্বরের হ্যাপি বার্থডে পালন করতে হবে? বলেন ঠিক কিনা? আমার একটা সন্তান হয়েছে, মহব্বতের সন্তান, তার জন্ম দিবস, বেলুন টানাইয়া গলার মধ্যে ঘোড়ার দেওয়া, গলার মধ্যে মালা দেয়, মালা দিয়ে আবার 2টা কামলাও থাকে কেটে দেয়। এই যে ডগ ডিল যে আমরা করি, এই ডগ ডিল যদি আমরা না করি, তাহলে আমাদের ক্ষতি আছে কি? বা আমাদের ক্ষতি আছে? আর এটার মধ্যে আমার অনেক ক্ষতি আছে। আল্লাহ হাবিব বলেছেন, এই বিশ্বের মুসলমান, তোমার যদি এরকম একটি সন্তান আছে, এরকম একটি যোগ্য সন্তান যেটার পেটের পাওয়ার বেশি, সেই প্যারেন্টিয়াল ছেলেটাকে তুমি গোয়ালপাড়া মার্কাস একাডেমি ইংলিশ মিডিয়ামে দাও। আর যেটা ল্যাংড়া কানা গুজা, জন্ম হওয়ার টাইমে যেটা মরার অবস্থা হয়ে যায়, বলে এটা সবটা বড়ি মাদ্রাসায় দেওয়া হবে। বলেন ঠিক কিনা? যেটা ল্যাংড়া, যেটা বেরেন নাই, ল্যাবরা করে চোখ খানা, আল্লাহ একে মাদ্রাসায় দিব। আর যেটা বেরেন চোখা, এটা ইংলিশ মিডিয়ামে ওয়াট ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। বলেন ঠিক কিনা? মহাত্মা দোস্ত বুজুর্গ, আজকের ডেটে একজন ছেলে কোরআনের হাফিজ, ও লন্ডনে গিয়ে ব্যারিস্টার পড়ে আসলো। আচ্ছা, কোরআনের হাফিজ গুলা কি ও ব্যারিস্টার হতে পারছে কিনা? বাবা পারছে না? নাই। আমি তো একটা আলিম মানুষ, আমি 2005 সালে আর্মির চাকরি করতাম 6 মাস। আমি কি মরণাধিকে কি আমি এটা করতে পারি নাকি? পারি না? নাই। একজন আলিম হলে যে ভিক্ষা করে খেতে হবে, মানুষের একটা মনের একটা স্লোগান, এটা একবারে গলত, একবারে ভুল। কারণ আলিম হলো
দিয়া ওলামারা হয়েছে আঙ্গে টেররিস্ট। এরা বহুত বড় একটা মতবর মানুষ, এরা একটা সমাজের হেকিম, সমাজের একটা মালিক, সমাজের একটা দায়িত্ব একটা আলিমের কাছে আছে, বলে ঠিক কিনা? আজকে গ্রাম অঞ্চলে জিনা করার বিচার আলিমদেরকে ডাকে না, ডাকলে নিত্য কথা বললে তো দেওয়ানিরা দেওয়ানি, বুঝতে পারছেন? দেওয়ানি তার নাম হলো দেওয়ানি। আলিম যদি বিচারে বসে তাহলে তো দেওয়ানি হবে না, এটা তো বাদ যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যেগুলা শরীয়তের বিচার আলিমদেরকে ডাকা হয় না। খারাপ পাইতেছে? অসুবিধা লাগছে কারো? আল্লাহ পাকের হাবিব বলছেন এই সমস্ত থেকে বাঁচার যদি কারো ইচ্ছা আছে, আমার সোখা বেরেনরা যেটা সন্তান তাকে মাদ্রাসায় দাও, জিন্দিগিতে তোমার বাড়িতে অভাব অনটন হবে না। আমি যখন বেলাপড়া পড়তাম, এখানে গুপ্তার ডিপো আছে, আপনারা জানেন কি? গুপ্তার ডিপো বলে একটা ডিপো আছে কিনা? বিশুদ্ধবারে আমি জলসা করে, আমি কোনোদিন জলসা কামাই দিই, জলসা করে আতর চালের কিছু একটা ভাত বাটির মধ্যে নিয়ে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ নেই, গুপ্তার ডিপোতে সন্ধ্যাবেলা চলে আসছি। কামে নিতে চাই নাই, মাদ্রাসার পোলাপান আইছে অমক তমক। আমি বলছি ভাই ভাই কামে নাও, ভাই টাকা দাও, আমারও খুব অভাব, আমি মাদ্রাসায় পড়তে হবে। সারা রাত কাম করে সকালবেলা 150-200 করে টাকা দিছে, 1 মাস 1.5 মাস পর্যন্ত বালাপাড়া লেখাপড়া করতাম। এইভাবে আমি বালাপাড়া অনেক দিন পড়েছি, 6 বছর। কয়লার কাম করছে এই গুপ্তার ডিপোর ওখানে, যেটা কয়লার কাজ, টুকরিও টানছি, বেলচাও মারেছি। অথচ আমার বাড়ি ধুবড়ি, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট, ধুবড়ি থেকে 20 কিলোমিটার ভিতরে। মহাপ্রমদস্ত দুর্গ, বাড়ি থেকে মানুষের বাড়িতে থাকতে হয়েছে, নিজের বাড়িতে ঘর ছিল না। আজকের যেটা আপনাদের দোয়া, এখন পর্যন্ত আমার 62টা প্রোগ্রাম চলে গেছে, সম্মুখে আরো 42টা প্রোগ্রাম আছে। এখন আমি দেখছি এই যে মানুষের যেটা ভুল ধারণা যে আলিম বলে ভাত ব্যবহারে মারা যায়, এটা তো একবারে বলো। আজকের যেটা আপনার দোয়ায় আমার উসিলে আজকে একটা বিশাল একটি মাদ্রাসা, সেই মাদ্রাসা আমি ইনশাআল্লাহ চলাইতেছি। আমার সাথে একটা ড্রাইভার চলতেছে। আমার পরিবারে 17 জন মানুষ, আমি একটা ভাইকে আমি ITI কলেজে পড়াইতেছি। আমার প্রত্যেকটা সন্তান প্রাইভেটে পড়তেছে। সমস্ত খরচ বহন করে রমজান মাসে কমপক্ষে 1 লক্ষ টাকা 50,000 টাকা ইনশাআল্লাহ টাকা হয়ে যায়। এটা মানুষের ভুল ধারণা যে একজন আলিম না হলে না খেয়ে থাকবে, বলেন ঠিক কিনা? আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা রাযাকাহু আল্লাহু তাআলা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা ফায়দার মালিক ওয়ার রাজ্জাকা রিজিকের মালিক হুয়াল্লাহু তাআলা। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওনাকে যখন নবীজি যখন দেখাইয়া দিলেন, বলে এই জায়গার ভিতরে তুমি একটা মাদ্রাসা তৈরি করো। ডালিম গাছের নিচে 2 জন ছাত্রকে যখন শিক্ষা স্টার্ট করলেন, ডালিম গাছের নিচে ঘর ছিল না। আমার মুসলমানদের পাশের মানুষেরা মাদ্রাসা উস্তাদদেরকে ঘৃণা করতো, ছাত্রদেরকে ঘৃণা করতো। তারা সকালবেলা ডাল দিয়ে 2টা রুটি, বিকালবেলা ডাল দিয়ে 2টা রুটি খাইতো। তাদেরকে ঘৃণা করতো, দাওয়াত করতো না, টাকা পয়সা দিয়ে খেয়াল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বাড়ির ভিতর থেকে একজন করে লোক যখন ডেইলি মারা শুরু হলো, মানে মরা যখন শুরু হয়ে গেল, ডেইলি একটা করে বাড়িতে একজন করে মানুষ মারা যায়। আমার মুসলমান বাবাজি, একজন বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতে পারলেন দারুল দেওবন্দ মাদ্রাসাকে যারা ঘৃণা করতেছে তাদের বাড়িতে ডেইলি একজন করে মানুষ মৃত্যু হয়। তখন মসজিদের ভিতরে ওই ব্যক্তি যখন এই কথাগুলো আলোচনা করে যায়, প্রত্যেক দিন 2টা করে 3টা করে ছাত্র ডালিম গাছের নিচে লেখাপড়া হইতো। ওদেরকে এমন ভাবে দাওয়াত দিত, এমন ভাবে মেহমানদারি করতো, তারা পোলাও বিরিয়ানি খাইতে খাইতে ভুঁড়ির মধ্যে তাদের
বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, তখন থেকে নিয়ে ওই জায়গার লোকেরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে চিনাক্ত করে নিল। আমার সত্যি যে মাদ্রাসার মধ্যে সারা ভারত বিশ্বের জমিনের মধ্যে